আসসালামু আলাইকুম সবাইকে। আজকে একটি বিষয় নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে গিয়ে কিভাবে আমরা একটি গুগল ট্যাগ ম্যানেজার অ্যাকাউন্ট ক্রিয়েট করব এবং গুগল ট্যাগ ম্যানেজার কেন শিখবো, গুগল ট্যাগ ম্যানেজার ব্যবহারের বেনিফিট কি, এগুলো আমরা জানবো। প্রথমে আমরা বলবো গুগল ট্যাগ ম্যানেজার কি। আসলে গুগল ট্যাগ ম্যানেজার হচ্ছে একটি ট্যাগ ম্যানেজমেন্ট টুলস। আমরা যদি এটার সংজ্ঞা আকারে বলি, গুগল ট্যাগ ম্যানেজার হচ্ছে ট্যাগ ম্যানেজমেন্ট করার একটি ফ্রি টুলস। মূলত আমরা বিভিন্ন মিডিয়ার মধ্যে, যেমন ফেসবুক, টুইটার, লিঙ্কডইন, গুগল ইত্যাদির মধ্যে আমরা মিডিয়াতে মার্কেটিং করার জন্য অ্যাডস রান করে থাকি। এই অ্যাডস থেকে কি পরিমাণ আপনার সেলস আসতেছে এবং কি পরিমাণ ট্রাফিক আসতেছে, এগুলো ট্র্যাক করা হয় এই গুগল ট্যাগ ম্যানেজারের মাধ্যমে। এবং অনেক সময় দেখা যায় যে আমরা লিড ফর্ম এবং ফোন কল এবং ফেসবুক পিক্সেল, লিঙ্কডইন ইত্যাদি আমরা ট্র্যাক করার জন্য আমাদেরকে ওয়েবসাইট ব্যাকএন্ডে এগুলা ট্র্যাক সেট আপ করার জন্য আমাদের ওয়েব ডেভেলপারদের কাছে যেতে হয়। এই ডেভেলপারের সাহায্য ছাড়া আপনি এগুলার ট্যাগ ট্র্যাকিং করতে পারবেন। এখানে দেখতে পাচ্ছেন একটি ছবি, এর মধ্যে আছে, এটা হচ্ছে একটি ওয়েবসাইট এবং এটি হচ্ছে একটি গুগল ট্যাগ ম্যানেজার। এবং এই ওয়েবসাইটের সাথে যদি গুগল ট্যাগ ম্যানেজারটা কানেক্ট করে দেওয়া যায়, তাহলে আপনার এদিকে আপনার গুগল অ্যানালাইটিক্স এবং গুগল অ্যাডস কনভার্সন ট্র্যাকিং এবং পিক্সেল, লিঙ্কডইন ইত্যাদির ট্যাগ আপনি ওয়েবসাইটের ব্যাকএন্ডে সেট আপ করা ছাড়াই আপনি গুগল ট্যাগ ম্যানেজারের সাহায্যে এগুলো আপনি ট্র্যাকিং করতে পারবেন। এটি খুবই সহজ একটি উপায় এবং একটি মাধ্যম। এখন আমরা দেখব কিভাবে একটি গুগল ট্যাগ ম্যানেজার অ্যাকাউন্ট ক্রিয়েট করা হয়। ফার্স্ট অফ অল আমরা যাব এই জায়গায়, আমরা লিখবো গুগল ট্যাগ ম্যানেজার এবং গুগল ট্যাগ ম্যানেজার লিখে সার্চ করলে আমরা এটা পাবো, গুগল ট্যাগ ম্যানেজার। এবং এই গুগল ট্যাগ ম্যানেজারে আমরা ক্লিক করলে আমাদেরকে এই জায়গায় নিয়ে আসবে। এই জায়গায় দেখেন আমার আরও অনেকগুলো অ্যাকাউন্ট ক্রিয়েট করা আছে। এখন আমরা একটি নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করব। সো এই জায়গায় দেখতে পাচ্ছেন ক্রিয়েট অ্যাকাউন্ট, এই ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করব এবং এই জায়গায় দেখতে পাচ্ছেন অ্যাকাউন্ট সেট আপ, অ্যাকাউন্ট নেম। এই জায়গায় আমরা অ্যাকাউন্ট নেমটা দিব। অ্যাকাউন্ট নেম বলতে আমাদের যে ওয়েবসাইটটা আছে সেই ওয়েবসাইটের নামটা দিতে পারেন অথবা আপনাদের মন মতো করে দিতে পারেন, কিন্তু সবচেয়ে বেশি ভালো হয় আপনার ওয়েবসাইটের নামটা দিলে। আমি আমার এই ওয়েবসাইটের এই নামটা দিয়ে দেব, এই যে। এবং এই জায়গায় এক কান্ট্রি আছে, কান্ট্রি আপনার যে ক্লায়েন্টদের যে দেশে হবে সেই দেশে দেবেন। আমি যেহেতু এখন বাংলাদেশে থেকে ক্রিয়েট করছি, আমি বাংলাদেশে দিয়ে দেবো। আর এই জায়গায় আপনি টিকমার্ক দিয়ে দেবেন। এবং এই জায়গায় হচ্ছে এক কন্টেনার সেট আপ। কন্টেনার হচ্ছে কি আপনার একটি ওয়েবসাইটের আন্ডারে অনেকগুলা কন্টেনার আপনি ক্রিয়েট করতে পারেন। ধরেন আপনার 5টা ওয়েবসাইট আছে, এই 5টা ওয়েবসাইটের জন্য আপনি একটা অ্যাকাউন্টের ভিতরে এই 5টা কন্টেনার সেট আপ করতে পারবেন। সো কন্টিনিউয়ার সেট আপের জন্য আমরা মূলত ওয়েবসাইটের ইউআরএলটাই দিয়ে থাকি। আপনি আপনার মতো করেও দিতে পারবেন, কিন্তু ওয়েবসাইটের নামটা দেওয়াটাই ভালো। এটা কেটে দেব। এবং এই জায়গায় দেখেন টার্গেট প্ল্যাটফর্ম, আমাদেরটা যেহেতু ওয়েবসাইট বেসিক, সো আমরা এই জায়গায় ওয়েবসাইট দেব। এই জায়গায় আপনার আইওএসের জন্য আছে, অ্যান্ড্রয়েডের জন্য আছে, এমএসের জন্য আছে, সার্ভারের জন্য আছে। আমরা ওয়েবসাইটটি ওয়েবের মধ্যে দিলাম এবং এই জায়গায় লেখা আছে ক্রিয়েট, আমরা ক্রিয়েটে দিলাম। এবং এই জায়গায় কিছু টার্মস অ্যান্ড কন্ডিশন আছে, এগুলা আপনি পড়তে পারেন, আমি কোনোদিন পড়ি নাই। আর এই জায়গায় টিকমার্ক দিয়ে দেবেন এবং ইয়েস করে দেবেন। লোডিং হচ্ছে, দেখতে পাচ্ছি। এই দেখেন আমাদের গুগল ট্যাগ ম্যানেজার অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গেছে। আর এখানে দেখা যাচ্ছে ট্যাগ, এই ট্যাগগুলো যদি আমরা ওয়েবসাইটের ব্যাকএন্ডে সেট আপ করি, তাহলে গুগল ট্যাগ ম্যানেজার অ্যাকাউন্টের সাথে ওয়েবসাইট কানেক্ট হয়ে যাবে। এইগুলা কিভাবে কানেক্ট করতে হয় এবং এই জায়গায় আছে যে ট্যাগস, ট্রিগার্স, ভেরিয়েবল, ফোল্ডার্স, টেমপ্লেটস, এগুলো কিভাবে, এগুলোর কি কাজ, এগুলোর জন্য আমরা আরেকটা নতুন ভিডিও বানাবো। এগুলো অন্য ভিডিওর মধ্যে আলোচনা করব। আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।